হে বন্ধু, ওয়েলকাম টু দ্য বেঙ্গলি ব্লগার তান। তো এই যে দেখো, শুভ কারবা চৌথ আসছিল, হচ্ছে কারবা চৌথ। তো কারবা চৌথের জন্য সকাল সকাল স্নান টান করে, তো এই যে দেখো চূড়া 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 যেগুলো থাকে, মানে চুড়ি বলে যেগুলোকে আর কি, যত যত আমাদের একটা মানুষের যে বিবাহের পর যত যে সাজ থাকে সেগুলো কিন্তু আজকের দিনে সব পড়তে হয়। পায়ে মেহেন্দি বা আলতা কিছু পড়তে পারো, হাত ভরে কিন্তু তোমরা এখানে পড়তে পারো হচ্ছে কি বলে মেহেন্দি। আর আমি এখানে আলতার বদলে পরে নিয়েছিলাম হচ্ছে মেহেন্দি, করে নিয়েছিলাম পায়ে এবং হাতেও করে নিয়েছিলাম পুরো মেহেন্দি। তারপরে এই যে আমার হাজবেন্ড এবং বাচ্চা এবং শাশুড়ির জন্য খাবার এখানে বানিয়ে নিচ্ছিলাম, কারণ আমার পুরো দিন তো উপোস হবে। সারা দিনের মধ্যে কোনো সময় কিছু নয়, একদম রাতেবেলায় সুন্দর করে চাঁদ দেখে চাঁদকে অর্ঘ্য দিয়ে তারপরে কিন্তু আমরা খাবার খেতে পারবো, মানে বরের হাত থেকে জল খেতে পারবো। তো এই যে দুপুরে সমস্ত কাজ কমপ্লিট করার পরে এই যে দেখো, আমি কিন্তু এখানে একাই হয়ে গেছিলাম রেডি। তো আমি পরে নিয়েছিলাম, এই যে আমি একটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, ফ্লিপকার্ট থেকে একটা লেহেঙ্গা গ্রিন কালারের। আর এই যে এই ওড়নাটাও আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কারণ আমাদের এখানে নিয়ম হচ্ছে কোনো রকম পুজো পার্বণে কিন্তু আমাদের মাথায় চুনরি দিতে হয়, কারণ একটা এখানে সধবা মানুষের, সধবা মেয়ের এখানে কিন্তু মাথায় চুনরি দেওয়াটা সব থেকে বড় নিয়ম বলে এখানে মানা হয়। তো যাদের চুনরি নেই তারা ওড়নাও দিতে পারে। তো আমি কিন্তু আগে ওড়না দিতাম, এখন চুনরি দিই যেহেতু কিনে নিয়েছি। আর এই যে আমার কারবা চৌথ মাতা দেবী, এখানে আমি কারবা চৌথ মাতার সমস্ত ধরনের যত সাজ সরঞ্জাম সব নিয়ে নিয়েছিলাম, এবং একটা থালায় নিয়ে নিয়েছিলাম 16 সিঙ্গার। যত রকমের সিঙ্গার থাকে, পাউডার থেকে শুরু করে চুড়ি, নখ পালিশ, লিপস্টিক, কাজল, সমস্ত কিছু কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছিলাম, এবং দান করার জন্য এখানে রাখা হয়েছিল 51 টাকা। আমি যার যেটা সামর্থ্য, সে সেই সামর্থ্য অনুসারে কিন্তু এখানে টাকা রাখতে পারে। তারপরে যে এই যে দেখো, আমি এখানে চাঁদকে অর্ঘ্য দেওয়ার জন্য এখানে আমি সবকিছু রেডি করছিলাম। তো এই যে এখানে আমি পরিয়ে দিচ্ছিলাম হচ্ছে কালা বা যেটা আমাদের থাকে সেটা। এবং দেখো, আমি যখন পুজো করতে এসেছিলাম তখন চাঁদ কিন্তু খুব সুন্দর বেরিয়েছিল। যেই চাঁদকে দেখে আমার হাজবেন্ডের মুখটা দেখার কথা ছিল, তখন কিন্তু চাঁদ আবার লুকিয়ে পড়েছিল মেঘের পিছনে। তো এই যে দেখো, তারপরে আবার চাঁদ বেরিয়েছিল। এবং সুন্দরভাবে আমরা যখনই পুজোটা করছিলাম তখন আমাদের প্রত্যেকটা রিচুয়ালস কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পালন করা হয়েছিল। এবং তারপরে যত যা নিয়ম থাকে, মালা পরাতে হয় এখানে, হাজবেন্ড ওয়াইফ দুজনকে মালা পরাবে। তো এই যে মালা পরিয়ে দেওয়ার পরে আবার চাঁদ লুকাছুপি চলছিল এখানে। তো চাঁদকে অর্ঘ্য দিলাম, এবং তারপরে যে নিয়ম থাকে জল, তারপরে ফুল, মিষ্টি, এগুলো সব কিছু দিয়ে এই যে এখানে চাঁদ কিন্তু দেখো আবার মেঘের ভেতরে চলে গেছিল। এবং তারপরে ওনার হাজবেন্ডকে মালা টালা পরানোর পরে ওনার হাতে ওই যে ধাগাটা বেঁধে দিচ্ছিলাম, যেটা মঙ্গল ধাগা বলে, সেটা বেঁধে দেওয়ার পরে ওনাকে মিষ্টি খাইয়ে তারপর জল খাইয়ে, এবং লাস্টে ওনার মুখ দেখতে হবে ওই যে চালনি করে, সেটা এই যে আমি এখানে ওনার টিকা করছিলাম। তো এই যে দেখো, এটা আমার হচ্ছে সেকেন্ড কারবা চৌথ ছিল। ফার্স্ট কারবা চৌথটা আমার অডিও ভিজুয়াল হয়েছিল ভিডিও কলে। তো এই যে এবার প্রথম মানে হচ্ছে এখানে নিজের আমার শ্বশুর বাড়িতে আমার হাজবেন্ডের সাথে প্রথম, মানে এখানে হচ্ছে প্রথমবার বলতে পারো এটা। প্রথমবার আমার যদিও শুরু হয়ে গেছিল হচ্ছে 2024-এ, প্রথম আমার কারবা চৌথ ছিল। কারণ যে যে 2023-এ আমার প্রথম কারবা চৌথ হতো, কিন্তু সে বছর আমার বেবি হয়েছিল বলে, মানে পেটে ছিল, ওই জন্য আমি করিনি। তো এই যে দেখো, তারপরে চাঁদ বেরিয়ে পড়েছিল, এবং তারপরে আমি যে রিচুয়ালসটা ছিল যে চাঁদকে দেখে এবং হাজবেন্ডকে দেখার পরে যে নিয়মগুলো হয় সেগুলো করে তারপর আমরা যে নিচে এলাম, মানে আমাদের নিচে ছাদে এলাম, তখন দেখছি নিচের ছাদ থেকেও কিন্তু এবার চাঁদকে দেখা যাচ্ছে। তো আমার হাজবেন্ড তখন ওই জন্য বলছে যে দেখো, যদি তুমি আর একটুখানি থাকতা তাহলে নিচে থেকে হয়ে যেত। তারপরে এই যে আমার ছেলের খুব মজা লাগছিল, ওই যে আমার মালাটা নিয়ে এই যে খেলছিল। আর এই যে দেখো, আমরা ওর সাথে খুব এনজয় করেছিলাম। এই যে দেখো কি করছে, ওর ফটোশুট হচ্ছিল এখানটায়। তো খুব সুন্দরভাবে আমার কারবা চৌথটা কেটেছে। আর তোমাদের এটাই বলতে চাই, তোমরা যারা যারা কারবা চৌথ করেছো তোমাদের খুব সুন্দর, প্রত্যেক বছর এইভাবেই কারবা চৌথের উপোস করতে থাকো, এবং সকলের জীবন সুখময় হোক, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা থাকবে। ভিডিওটা প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই, এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা সকলেই দেখবে, এবং আগামী দিনের সকলে ভালো ভালো কমেন্ট এবং ভালো ভালো শুভেচ্ছা দিতে থাকবে, যার কারণে আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য প্রেরণা পাই। তো কিছু ফটো তোমাদের জন্য আমরা শেয়ার করলাম। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।